যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি জয়ী হলে দেশ খুব খারাপ পরিস্থিতির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বক্তব্যে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। ট্রাম্প সতর্ক করে বলেন, রিপাবলিকানরা জয়ী না হলে কর বৃদ্ধি, অপরাধ প্রবণতা ও অবৈধ অভিবাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশ্লেষকদের মতে এসব বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচনের আগে রাজনৈতিক চাপ তৈরি এবং সমর্থকদের আরও সক্রিয় করার কৌশল নিচ্ছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের একক ক্ষমতা হারানোর আশঙ্কা এবং জনসমর্থনের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প সম্প্রতি নির্বাচন নিয়েই বিতর্কিত মন্তব্য করছেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্টের নির্বাচন বাতিল করার ক্ষমতা নেই, তবু নির্বাচন ব্যবস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি, এমন অভিযোগ উঠেছে। এক বক্তব্যে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা এতটাই সফল যে নির্বাচনী করার দরকার নেই। যদিও পরে হোয়াইট হাউস তার এই মন্তব্যকে রসিকতা ও ব্যঙ্গ হিসেবে ব্যাখ্যা করে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের বিষয়ে সিরিয়াস ছিলেন না। এর আগেও যুদ্ধকালীন পরিস্থিতির উদাহরণ টেনে ট্রাম্প নির্বাচন না হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করে। তবে ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র যুদ্ধকালেও নিয়মিত নির্বাচন আয়োজন করেছে। 1812 সালের ব্রিটিশ আক্রমণ, 1864 সালের গৃহযুদ্ধ কিংবা দুই বিশ্বযুদ্ধের সময়ও নির্বাচন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের উদ্বেগ অস্বাভাবিক নয়। ইতিহাস অনুযায়ী মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল সাধারণত আসন হারায়। মাত্র কয়েকটি আসন হারালেই প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। ফলে বাজেট ও তদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতাও তাদের দখলে যাবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।